হাসান হুসাইন ফাতেমা আলী স্বয়ং নিজে ক্ষুধার্ত, কোনো ঘরে এতটুকু খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মাজান নিজে স্বীকারোক্তি দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তেল থাকতো তাইলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, আমরা এতটুকু ক্ষুধার্ত ছিলাম। নিজের ফ্যামিলির জন্য চোখের পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির ব্যাপার। উর্দু জগতে তো খুশি চলতেছে, ফেরেশতারা কানাঘুষা করতেছে, একজন আরেকজনের সাথে মিলতেছে আর হাসতেছে আর বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল ওই জবাব নিয়ে আসো। তারপরে মালাকুল মউতকে আমি বুকে হাত রাখতে দিব, নাইলে দিব না। জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে। আল্লাহ বলছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখবো, চলে আসো। যে আজকে কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য কবরে কাঁদতেছে। জান্নাত বিবাড়িয়াতে জিজ্ঞাসা করেন না যে জামে ইউনুসিয়ায়, যদি আল্লাহওয়ালারা আছে ওইখানে জিজ্ঞাসা করেন, বলবে তো না। হয়তো জিজ্ঞাসা করলে কেউ বইলেও দিতে পারে যে হ্যাঁ আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদতেছে। আমি ইচ্ছা করলে পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা টিম যারা একসাথে দেখছে। আবুল সামরকান্দি লেখছেন কবর থেকে উঠবে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি তো কিতাব পড়া বলতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, কিতাবের নামও বলবো না, মুসান্নেফের নাম বইলা দিলাম, গাইটা দেখেন। আমিও বড় গাঁটতে গাঁটতে পাইছি, একবারে বসে যে কিতাবের নাম পাওয়া যাবেন এত সহজ না, হুজুর আবার রাগ না হয়, এত সহজ না। উনি লেখছেন, উনি 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 কবর থেকে কানতে 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 ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান খালি, উম্মত কোথায়? কেননা ওনাকেই প্রথম কবর জমিনের ভিতর থেকে উঠানো হবে। জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলবে জিবরিল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, ইতি মাকাম আল মাহমুদ, মাকামে মাহমুদে নিয়ে আসো আমার বন্ধুকে। উনি আসবে আর মদিনা মুনাব্বারায় পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠবে। ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল পায়ের নিচের থেকে উঠবে, কানতে কানতে উঠবে। আমার সমাজ তো দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বহাইতে রাজি, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি। আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, বসা দেখবে না, বসা তো দেখবে না। আল্লাহ বলবে বসবেন না কেন? বলে যে তিন জায়গায় ছুটবে ও বসে কি করে। দেখি দুঃখ আপনাদের বুঝে আসে কিনা, আমি দুঃখ বুঝাইতে চাইতেছি। তিন জায়গায় যে দৌড়াবে সে বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আবার আমি মিজানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সাল তু তা সাফি তু সাফা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লাম ইউখদিকা ফি উম্মতিক, সবগুলো আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজে লাগাবো উম্মতের জন্য। তারপরে ছুটবো পুলসিরাতে, পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করা, যেটি আমার উপরে পড়ছে ওটি কাজে লাগায় দেবে। ওই রসুল একটা করলেই হতো, এটার জন্যই তো আল্লাহ দায়িত্ব নিছেন। ওলামা বলো কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন কিনা? নামাজ ছিল, দায়িত্ব নেন নাই। দায়িত্ব তো শুধু বন্ধুর দিকে তাকায় নিছে, বন্ধুর দিকে তাকায় নিছেন। মুসা আলাইহিস সালাম বলে ফেলছিল 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না,
আমি পড়াইতে পারি নাই 3 ওয়াক্ত, আপনি কোত্থেকে 5 ওয়াক্ত পড়াবেন? আল্লাহ রসুলের মনে হয় আমার ধারণা ভিতরে আগুন জ্বলতেছিল, যদি না পড়ে আমি কি চেহারা দেখাবো। 50কে 5 বানায় দিলেন, সওয়াব তো 50ই রাখলেন, জামাতে পড়ার সাথে আরো 27 গুণ বাড়ায়া দিলেন। 5 ওয়াক্ত জামাতে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। যদি না পড়লো আমার মনে হয় তখনই আল্লাহ মনে কানে কানে বইলা দিছেন, বন্ধু নিয়ে যান। আমি ডাইকা ডাইকা পড়াইলাম। হয় হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, অফিসওয়ালাকে অফিস থেকে, আদালতওয়ালাকে আদালত থেকে, ক্ষেতওয়ালাকে ক্ষেতের থেকে, খামারওয়ালাকে খামার থেকে, মেইলওয়ালাকে মেইল থেকে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে, রোডওয়ালাকে রোড থেকে, ঘাটওয়ালাকে ঘাট থেকে, বাড়িওয়ালাকে বাড়ি থেকে, ঘরওয়ালাকে করওয়ালা কর থেকে ডাকে ডাইকা পড়ায় লয়ে যান 5 ওয়াক্ত। হায় হায়, একটা করলেই হতো। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 হইতে পারে মিজানের পাল্লা, এর চেয়ে ওজনীয় আর কিছু হবে না। বুখারীর এক হাদিসের ইঙ্গিতে পাওয়া যায়, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এটা এত ওজনওয়ালা হইতে পারে তো আল্লাহর নাম। মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কেন নিজেরটা 16 আনা বুঝবে না? আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البدر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। একটা করলেই হতো, একটা করলেই হইতো, একটা যদি একটা করত, শুধু নামাজ। হায়, এই জন্যই মনে হয় ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদে লেখা আছে, এখনো লেখা আছে। কোন উলামা আমার কাছ থেকে প্রমাণ নিলে নিতে পারে। এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেখ আর জান দেখ, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না, না। এই জন্য ইহুদিরা এখন চিৎকার দিতেছে, নাহনু ফিল আমান, আমরা এখন নিরাপদ, যত খুশি তত নিধন করো, কিচ্ছু হবে না। চলে যাব, সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু বিপরীতে কতটুকু করি, কতটুকু প্রস্তুতি, কতটুকু আল্লাহকে মানি। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? আল্লাহ তো জায়গা দিয়ে মূল্যায়ন করবেন না। জায়গা দিয়ে যদি মূল্যায়ন করতেন তো মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা হুদাল লিন-নাসি, হুদাল লিন-নাস মান দাখালাহু কানা আমিনা
জাআলা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যেখানে আল্লাহর ঘর ওই সোসাইটির মানুষ জাহান্নামে চলে যাবে। আবু জাহেলের বাড়িতেও পেশাব করে না গেছেন হজে? হ্যাঁ, পেশাব না এলেও তো যে পেশাব করে 2 ফোঁটা ওর কপালে দেওয়া যায়। বাড়িটা তো বাইতুল্লাহর লোকে লাগানো, বেশি দূরে তো না। সোসাইটি দিয়ে মূল্যায়ন করবে না, বংশ দিয়ে যদি মূল্যায়ন করতেন তাহলে কুরাইশি কেউ জাহান্নামে যেত না। চিনেনই না আপনি কুরাইশ কাকে বলে? বন্ধু কুরাইশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কুরাইশি কুরাইশি কুরাইশি, হ্যাঁ কুরাইশি মক্কি। যেই শহরের কসম আল্লাহ খান, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে বন্ধু মক্কার কসম খাওয়ার কথা ছিল না, যদিও আমার ঘর ওইখানে, শুধু কসম খাইতেছি আপনি ওইখানে জন্ম নিছেন দেখা। আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বুঝি তো না আমরা, চিনি না নবী। সব সম্মেলন আর ওয়াজ, না সিরত না শান। বাংলাদেশে সব পাইবেন সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, আর নাইলে পাইবেন ওয়াজ মাহফিল, আর নাইলে পাইবেন তফসির মাহফিল। নবীর শানও নাই, শানে রেসালতও পাইবেন না, আর সিরতে রসুলও পাবেন না। শানে সাহাবা তো নাই। সারা বাংলাদেশে 2টা প্রোগ্রাম হয় কিনা জানি না, শানে সাহাবা, শানে আউলিয়া, শানে ওলামা। হুজুররা রাগ হয়ে যান না, পায়ে হাত রাখি। সম্মেলন দিয়া দিয়েছেন বিজয়নগরে, এটার ইংলিশ জানেন কি লেখা? এখানে স্যাটেলাইট লাগানো আছে, স্যাটেলাইট, ওই উপরে গেলে দেখবেন স্যাটেলাইট। জানেন ইসলামী মহাসম্মেলনের ইংলিশ কি? ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স। ও গো কান খাড়া হয়ে গেছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স বিজয়নগর গ্রামে, দেখি কি কয়। কান খাড়া করে দিয়েছেন আপনি শব্দ দিয়া, রাগ হন না। বড় দামি ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের চেয়ে বেউকুফ কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। সারা দুনিয়ার চোখে আজকে উম্মতে মুহাম্মদী নিকৃষ্ট। রাগ হয়ে যাবেন বলবো, কুকুরের দাম আছে কিন্তু আজকে মুসলমানের দাম নাই। কুকুরের সমানও আপনার দাম নাই। প্রমাণ দেব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় হইল, প্রাণীবাদীরা রিট করছে যে বাংলাদেশে পৌর এলাকায় আগে দেখা গেছে ইঞ্জেকশন দিয়া কুকুর মারত, এটা প্রাণী, একে ইঞ্জেকশন দিয়া মারা যাবে না। এরা জিতা গেছে প্রাণীবাদীরা। বাংলাদেশে কোথাও আপনি কুকুর মারতে পারবেন না ইঞ্জেকশন দিয়া, বিষ দিয়া। বিজয়নগরে 20টা না 50টা কুকুর জমা করে বিষ দিয়া মাইরা দেখেন তো, কালকে দেখবেন আমেরিকার থেকে চলে আসবে প্রাণীবাদীরা। কিন্তু ফিলিস্তিনে 80,000 মরে গেল, আজ পর্যন্ত প্রাণীবাদীরা, মানুষ কি প্রাণী না? প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি দেখাইতে পারে ওর জুতা আমার কাল। বিদায় প্রাণীবাদীরা মুসলমানকে প্রাণী মনে করে না, ওরা মনে করে এটি আগাছা, এটি মরে গেলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনার মূল্য নাই। আর হবে কোত্থেকা? কোরআন বলে, কোরআন লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। যুবক ভালো মতে শোনো, কোরআন বলতেছে, তোমার রব বলতেছে, রব তোমার আল্লাহ বলতেছে যে তোমাকে যৌবন দিয়ে সাজাইছে, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি জিনিস দিছে। সমগ্র জগতের সম্পদ যদি এক করা হয়, তারপরে এক যুবকের যৌবনের সমান হবে না। যুবকের যৌবনের সামনে বিন্দু হবে না। যৌবন কোনো কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্ন হারবালে পাওয়া যায় না, আমেরিকান হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালে পাওয়া যায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি চষতে চষতে শেষ। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেটা আমি চষি নাই।
আমি জানি, থাকলে এডি দিয়েও ব্যবসা করতাম। যৌবন আই না বাংলাদেশে একটা একটা করে বেচলেই সফরের পয়সা হয়ে যেত। বহুত পাগল আছে কিনার লেগা। হ্যাঁ, যৌবন কোনো হারবালে পাওয়া যায় না। কে দিছে? ওই আল্লাহ ঘোষণা দিতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যুবক, যতই ওদের রঙে রঙিন হও না কেন, ওদের স্টাইলে চুল কাটো না কেন, প্যান্ট শার্ট পরো না কেন, শরীরটাকে ওদের রঙে রঙাও না কেন, যতই 31 নাইট উদযাপন করো না কেন, যতই তুমি 14 তারিখ উদযাপন করো না কেন, বাংলাদেশের মতো তো আমি 14 তারিখ কোথাও উদযাপিত হইতে দেখলাম না। আমি তো 14 তারিখ নিউ ইয়ারকে দেখলাম, ওইখানেই যখন দেখি নাই তো আর কোথায় থাকবে। তোমাদের মতো তো উদযাপন করতে দেখি নাই। ফুলও দাও, হোটেলে নিয়ে খাওয়াও, আবার পার্সেলও দাও। যদি পারতাম, মৃত্যু না হইতো, আমার মনে হয় তোমরা কলিজো গুণা করে প্যাকেট করে দিয়া দিতে, লয়ে যা, তারপরে আমারে লেখা দিস I.U, ঠিক না? তারপরও তো শেখ খাও, খালি একটাও তো চেহারায় বলে না যে সাকসেস হয়েছে, খালি শেখ আর জুতা। গালি তো আসেই আছে, ঠিক না? খাইয়াও যায়, লয়েও যায়, আবার জুতো মেরা যায়, ঠিক না? হ্যাঁ, 31 নাইট তো আমি সিডনিতে দেখলাম, সিডনিতে তো দেখলাম, বাংলাদেশের মতো তো না। এই বিজয়নগরেও তো 31 নাইট উদযাপিত হয় না? হয় না? গলি গলি হয়, রোডে রোডে হয়, বাড়ি বাড়ি হয়। কেন তোমাদেরকে বুকে নেয় না? ভিসা দিতে গেলেই তো 50-60 লাখ চায়। জানের বাজি নিয়ে যেতে হয় ইউরোপে, জানের বাজি নিয়ে যেতে হয় আমেরিকাতে। আমি জানি কারা মেক্সিকো পার হয়ে আমেরিকায় গেছে, আমি ওদেরকে চিনি। কারা লিবিয়া হয়ে ইউরোপে গেছে, আমি ওদেরকেও চিনি। আমি যাই, প্রতি বছর যাই, আমি চিনি। অনেকের কাহিনী আমার এখানে আছে, কান্না আছে, কান্না। হ্যাঁ হ্যাঁ, বহুত জানাজা আমাকে কাঁদায়া দিছে। যুবক, বলতেছি পায়ে হাত দিয়া ভালো মতে বোঝো। আল্লাহ রসুল, আল্লাহ বলছেন, আমাদের রব বলছেন, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যদি তুমি ওদেরও হয়ে যাও, তারপরও তোমাকে বিশ্বাস করবে না, না 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 না, তোমাকে ভালোবাসবে না, না না। আল্লাহ বলে, আমি ভালোবাসতে দিব না, না না। আমি তোকে পছন্দ করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি। আমি নির্বাচিত করার মাধ্যমে আমার বন্ধুর উম্মত বানাইছি। আমার বন্ধুর নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে, আমি বানাই নাই। হায় হায়, মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব সরায়া দিয়া, তারাদাত তৌরাত ফালায়া দিয়া বসে, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ। সরায়া দিছে, তৌরাত লাগবো না, আমার উম্মতে মুহাম্মদি বানায়া দেন। কেননা পৃষ্ঠা উল্টাইলেই দেখি উম্মতে মুহাম্মদির ফজিলত, মর্তবা, শান, মান, ইজ্জত, সম্মান। কোরআনও বলে, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলে, সবার কিতাবে বইড়া দিছি আমি তোদের আলোচনা। ওইটাই ইবাদত ছিল, তোদের আলোচনা করাই ইবাদত ছিল। আর তোমাকে আমি সদ ইচ্ছায় বানাইছি। হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি বাছাই করে বানাইছি, বাছাই করে। তোমরা বাজারে যায় যেরকম দেখো, পছন্দেরটা কিনতে যায়া খুইলা খাইলা টিপা টাইপা ফাইরা ফুইরা মেশিন লাগায়া লুগায়া যেরকম কিনো, আমিও তোমাদেরকে উম্মতে মুহাম্মদী এরকম যাচাই করে বানাইছি। তুমি রঙে রঙিন হবা অন্যের, নাইলে সূরায়ে ফাতিহায় কেন দিলাম যে ডেলি 32 বার বলতে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই দুই সম্প্রদায়ের হাত থেকে বাঁচান। ডেলি 32 বার বলতে হয়।
সূরায়ে ফাতিহার ভিতরে। বলেন না বলেন না, সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ হয় না। হায় 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 হায়। তারপরেও চলে যেতে হবে, এই জন্য আমি গুছায় ফেললাম, চলে যেতে হবে। একটু চিন্তা করেন, বুক করি কতটুকু, আর বিনিময়ে আল্লাহকে মানি কতটুকু। সব বাদেই দিলাম, একটাই যদি মানতাম, একটা, শুধু একটা যদি মানত, একটা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলও ঠান্ডা হয়ে যেত। রব্বে কাবার কসম, যিনি 23 বছর চোখের পানি শুকাইতে দেন না। বিজয়নগরের মানুষ জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। যিনি দুনিয়ার থেকে বিদায় লগ্নে 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, স্বয়ং নিজে ক্ষুধার্ত, কোনো ঘরে এতটুকু খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মাজান নিজে স্বীকারোক্তি দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তেল থাকতো তাইলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, আমরা এতটুকু ক্ষুধার্ত ছিলাম। নিজের ফ্যামিলির জন্য চোখের পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির ব্যাপার। উর্দু জগতে তো খুশি চলতেছে, ফেরেশতারা কানাঘুষা করতেছে, একজন আরেকজনের সাথে মিলতেছে আর হাসতেছে আর বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল ওই জবাব নিয়ে আসো। তারপরে মালাকুল মউতকে আমি বুকে হাত রাখতে দিব, নাইলে দিব না। জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে। আল্লাহ বলছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, চলে আসো। যে আজকে কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য কবরে কাঁদতেছে। জান্নাত বিবাড়িয়াতে জিজ্ঞাসা করেন না যে জামে ইউনুসিয়ায়, যদি আল্লাহওয়ালারা আছে ওইখানে জিজ্ঞাসা করেন, বলবে তো না। হয়তো জিজ্ঞাসা করলে কেউ বইলেও দিতে পারে যে হ্যাঁ আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদতেছে। আমি ইচ্ছা করলে পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা টিম যারা একসাথে দেখছে। আবুল সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবে, আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি তো কিতাব পড়া বলতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, কিতাবের নামও বলবো না, মুসান্নেফের নাম বইলা দিলাম, গাইটা দেখেন। আমিও বড় ঘাটতে ঘাটতে পাইছি, একবারে বসে যে কিতাবের নাম পাওয়া যাবেন এত সহজ না, হুজুর আবার রাগ না হয়, এত সহজ না। উনি লেখছেন, উনি 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 কবর থেকে কানতে 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 ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান খালি, উম্মত কোথায়? কেননা ওনাকেই প্রথম কবর জমিনের ভিতর থেকে উঠানো হবে। জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলবে জিবরিল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, ইতি মাকাম আল মাহমুদ, মাকামে মাহমুদে নিয়ে আসো আমার বন্ধুকে। উনি আসবে আর মদিনা মুনাব্বারায় পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠবে। ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল পায়ের নিচের থেকে উঠবে, কানতে কানতে উঠবে। আমার সমাজ তো দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বহাইতে রাজি, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি। আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, বসা দেখবে না, বসা তো দেখবে না। আল্লাহ বলবে বসবেন না কেন? বলে যে 3 জায়গায় ছুটবে ও বসে কি করে? দেখি দুঃখ আপনাদের বুঝে আসে কিনা, আমি দুঃখ বুঝাইতে চাইতেছি। 3 জায়গায় যে দৌড়াবে সে বসবে কি করে?
আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আবার আমি মিজানে ছুটব, পাল্লা যদি সামনে না ঝোঁকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সালতুতা সাফি তুসাফা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লাম ইউখদিকা ফি উম্মতিক। সবগুলো আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কাজে লাগাবো উম্মতের জন্য। তারপরে ছুটবো পুলসিরাতে, পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করা, যেটি আমার উপরে পড়ছে ওটি কাজে লাগায় দেব। ওই রসুল একটা করলেই হতো। এটার জন্যই তো আল্লাহ দায়িত্ব নিছেন। ওলামা বলুক কোনো উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন কিনা? নামাজ ছিল, দায়িত্ব নেন নাই। দায়িত্ব তো শুধু বন্ধুর দিকে তাকায় নিছে। বন্ধুর দিকে তাকায় নিছেন। মুসা আলাইহিস সালাম পড়া ফেলছিল 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না। আমি পড়াইতে পারি নাই 3 ওয়াক্ত, আপনি কোত্থেকে 5 ওয়াক্ত পড়াবেন? আল্লাহ রসুলের মনে হয় আমার ধারণা ভিতরে আগুন জ্বলতেছিল, যদি না পড়ে আমি কি চেহারা দেখাবো। 50কে 5 বানায় দিলেন, সওয়াব তো 50ই রাখলেন, জামাতে পড়ার সাথে আরো 27 গুণ বাড়ায়া দিলেন। 5 ওয়াক্ত জামাতে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। যদি না পড়লো আমার মনে হয় তখনই আল্লাহ মনে কানে কানে বইলা দিছেন, বন্ধু নিয়ে যান। আমি ডাইকা ডাইকা পড়াইলাম। হয় হাটালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, অফিসওয়ালাকে অফিস থেকে, আদালতওয়ালাকে আদালত থেকে, ক্ষেতওয়ালাকে ক্ষেতের থেকে, খামারওয়ালাকে খামার থেকে, মেইলওয়ালাকে মেল থেকে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে, রোডওয়ালাকে রোড থেকে, ঘাটওয়ালাকে ঘাট থেকে, বাড়িওয়ালাকে বাড়ি থেকে, ঘরওয়ালাকে ঘরওয়ালা ঘর থেকে ডাকে ডাইকা পড়ায় লয়ে যান 5 ওয়াক্ত। হায় হায়, একটা করলেই হতো। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 হইতে পারে মিজানের পাল্লা, এর চেয়ে ওজনীয় আর কিছু হবে না। বুখারীর এক হাদিসের ইঙ্গিতে পাওয়া যায়, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এটা এত ওজনওয়ালা হইতে পারে তো আল্লাহর নাম। মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কেন নিজেরটা 16 আনা বুঝবে না? আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদিরুল মুকদ্দমুল মুআক্খারুল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদরুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিকুল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। একটা করলেই হতো, একটা করলেই হইতো, একটা যদি একটা করত, শুধু নামাজ। হায়, এই জন্যই মনে হয় ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদে লেখা আছে, এখনো লেখা আছে। কোন উলামা আমার কাছ থেকে প্রমাণ নিলে নিতে পারে। এখনো লেখা আছে
যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেখ আর জান দেখ, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না, না। এই জন্য ইহুদিরা এখন চিৎকার দিতেছে, নাহনু ফিল আমান, আমরা এখন নিরাপদ, যত খুশি তত নিধন করো, কিচ্ছু হবে না। এই জন্য বিনা দ্বিধায় মুসলমান নিধন করতেছে। আফগানিস্তান গেছে, ইরাক গেছে, লিবিয়া গেছে, সিরিয়া গেছে, এখন ফিলিস্তিন চলতেছে। বিজয়নগরের মানুষ আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি। আমি চিনি কে কোথায় ঘুমাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায় আর মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 70 জন নবী কোথায় ঘুমায়। শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায় আর ঈসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 45,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোথায় ঘুমায়। আমার এই 2 চোখে দেখা আছে, 2 চোখ। আমি ওলিও না খালিও না। হ্যাঁ হ্যাঁ, আবার বিরুদ্ধে বলতেছি না, বলালামু আবার গাড়ি আটকে দিবেন না তো। হ্যাঁ, কেল্লা সায়া যদি কিছু পাওয়া যায় তো আমি দুনিয়ার কোন এরকম নবীর চিহ্নিত জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছে। আমি ওলিও না খালিও না, পায়ে হাত দিয়া বলতেছি, একটা যদি করতাম হয়ে যেত, গ্যারান্টি যুক্ত হয়ে যেত। 90% মুসলমান নামাজ পড়ে। হায় হায় হায়, কালকে কি মুখ দেখাম। প্রশ্ন উত্তর তো হবে, বংশ তো দেখবে না। যদি দেখতো তাহলে আবু তালেবের কবর প্রত্যেকবার আমাকে কাঁদাইতো না। আমি যতবার মক্কায় যাই আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে। আমি চিনি আবু তালেব কার পাশে শুয়ে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরার পাশে শুয়ে আছে। এই খাদিজাতুল কুবরা পাশের কবরটা আম্মা আবু তালেবের, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে ঘুমানো আছে। আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, যার হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিকের দস্তরখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন ভর আগুন দিয়া পরিষ্কার করছে। ওনার জীবনে একটা সুতা আগুন পোড়ায়া দেখাইতে পারে নাই। সাথীরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? কয় জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন দস্তরখানে সুতা পড়াইতে পারে না, চাচাকে নিজের হাতে কবরে নামাইছে, নিজের হাত দিয়া। এই 2টা হাত দিয়ে কবরে নামায় একটা চিৎকার দিছে, আম্মি। হায় হায়, মনে আরশও কেঁপে গেছে। আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি যে আল্লাহকে বলবো কোনো সুযোগ আমার জন্য রাখলেন না। কলেমা পড়লেন না, বললাম উচ্চারণ করতে হবে না, ঠোঁটটা হেলান, তাও হেলাইলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আপনি চিনেন না আবু তালেবকে, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় আমি তো বলবো আল্লাহ যেদিন থেকে আল্লাহ আল্লাহ তো আউয়াল, আউয়াল তো আখে, ওই দিন থেকে তো বন্ধুর দুরুদ বন্ধ হইতে দেন না, আর কোনোদিন দিবেনও না। নাইলে কোরআন বলবে কেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমা ইমাম সাহেব পড়ে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো তো ছাগল দেখি নাই, ফেরেশতা পড়বে। আমি যদি আবার প্রশ্ন করি, ফেরেশতা তো মরে যাবে, তারপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলবে তুই তো বড় রাম ছাগল দেখা যায়, শুরুতে দেখোস না ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ কখনো আমি বন্ধ হতে দিব না। ওই রাসূল
চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, যে আল্লাহ সমস্ত গুনার থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন 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 বলেন। আরে আমিন বলেন না, আপনি মুখ দিয়ে বলেন আমি সমস্ত গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? সত্য? পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ। আল্লাহর ঘর বেড়া দেন, সারা দুনিয়া মুসলমান দিয়ে আল্লাহ বেড়া দিবে, আর নাইলে মার খাইতেই থাকতে হবে। সর্বশেষ সর্বশেষ মাদ্রাসার আয়োজন, এই মানুষগুলা থুতু দিলে কয়েকজনের গোসল হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আপনাদের কাছে যদি ছেলেরা যায় তাহলে জ্যাবের ভিতরে হাত এখনই ঢুকাবেন না পরে ঢুকাবেন? হ্যাঁ, তাহলে ঢুকান জ্যাবে হাত। ছেলেরা গেলে যা পারেন খালি ফেরত দিয়েন না, ওদের হাতে দিয়া দেন। কই ছেলেরা রেডি? হ্যাঁ, কোন দিক দিয়ে রেডি? হ্যাঁ, আমার বুঝে আসছে আপনারা জেহাদ মেয়াদ খামাখা চিল্লান, পারবেন না। কমান্ডো স্টাইল আপনাদের কাছে নাই, ওই দিক থেকে শুরু করতেছে, এই দিকে তো কেউ নাই। আপনাদের উচিত ছিল চতুর্দিকে দাঁড় করায় রাখা। যদি আপনারা কালে চানই এদের কাছ থেকে কিছু, চতুর্দিকে দাঁড় করায় রাখানো উচিত ছিল। বলতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি হতো না। হ্যাঁ ভাই, এদিক থেকে কেউ হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে দাঁড়ায়া যারা আসি তাদের থেকে হাতে হাতে নিয়ে আনেন, ছেলেদের কাছে পৌঁছায় দেন। আর কেউ উঠাউঠি করবো না, মনে হয় এটি এখনো শেষ হয় নাই, আরো বক্তা আছে। উঠাউঠি করেন না। বিজয়নগরের মানুষ, ভদ্রতা দেখান। ফখরে বাঙ্গালের এলাকার লোক আপনারা, হজরত মৌলানা মুফতি নুরুল্লাহ সাহেবের এলাকার লোক আপনারা, বাংলাদেশের ঐতিহ্যমান এলাকা বিবাড়িয়া। আমি তো আসি না এই জন্যই, কেননা সমুদ্রে পানি দিয়ে কোনো লাভ নাই, এইখানে বড় বড় সমুদ্র আছে।